আবহাওয়ার খবরের দিকে নজর রাখে আজকে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা রাজ্যই। আর সকাল থেকেই কুয়াশার এই দাপট লক্ষ্য করা যাচ্ছে। বেলায় পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে নিউ টাউন, বসিরহাট, ঝাড়গ্রাম, দুর্গাপুর, শিল্পাঞ্চল সর্বত্রই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কুয়াশার দাপট, ঘন কুয়াশার দাপট সকাল থেকে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, কার্যত গোটা রাজ্যেরই এই একই ছবি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এই পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিউ টাউনের ছবি আপনারা দেখছেন, ঝাড়গ্রাম জেলার ছবি, জলপাইগুড়ির ছবি আপনারা দেখুন। চারিদিকেই ঘন কুয়াশা, দৃশ্যমানতা কিছুটা কম। যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঘন কুয়াশার দাপট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে কাটোয়ায় সেখানে ব্যাহত হয়েছে ফেরি চলাচল। পরপর 3 দিনই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ রয়েছে। কাটোয়া মহকুমা জুড়ে ঘন কুয়াশার চাদর, দৃশ্যমানতা কম থাকায় ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই ফেরি সার্ভিস গত 3 দিন ধরেই বন্ধ থাকায় নিত্যযাত্রী যারা তারাও সমস্যায় পড়েছেন। কাটোয়ায় সেখানে আজকেও ফেরি চলাচল ব্যাহত। ঠিক কী পরিস্থিতি, আজকের কি ছবি আমরা আরও বিস্তারিতভাবে জানবো। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, গত 3 দিন ধরেই আমরা দেখেছি ফেরি পরিষেবা বিঘ্নিত হয়েছে। গোটা কাটোয়া জুড়েই যে ঘন কুয়াশার চাদর, সব মিলিয়ে আজকের পরিস্থিতি কি? দেখো নীলাঞ্জনা, ভোট নৌকা চলাচল শুরু হয়। আমার হাতে দেখা যাচ্ছে বড় বড় নৌকাগুলো শুরু হয় এবং এই তোমার সকালবেলা যাত্রী এই নৌকা দিয়ে পারাপার করে এবং এই নৌকায় যাত্রীরা অপেক্ষা করে, কিন্তু দৃশ্যমানতা কম থাকার জন্য এই নৌকা কিন্তু বন্ধ হয়ে আছে সকালবেলা থেকে। এবং যেটা নদিয়া থেকে পূর্ব বর্ধমানের একমাত্র যোগাযোগকারী কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে এবং যেসব যাত্রীরা পূর্ব বর্ধমানের কাটোয়া শহর হয়ে বিভিন্ন জায়গায় ঢোকে এবং অন্যদিকে নদিয়ার একটা অংশের মানুষ কিন্তু সবজি, মাছ, দুধ এইগুলো নিয়ে তারা কাটোয়া বাজারে আসে এবং যারা পাইকারি বাজার ধরে, কিন্তু সেইসব যাত্রীরা গত 3 দিন ধরে ভুগছে এবং সবজি বিক্রেতাদের যেটা অভিযোগ, কুয়াশার কারণে তারা বেলায় বাজারে ঢুকছে এবং সেই কারণে কিন্তু তারা সবজির দামও পাচ্ছে না। কিন্তু কুয়াশা যতক্ষণ না কমবে এই ঘাটে কিন্তু নৌকা চলাচল বন্ধ থাকবে, এইটাই নিয়ম। তাই প্রশাসন থেকে এমন একটা নিয়ম করে দিতে, যে কারণে নৌকা যদি কুয়াশার মধ্যে ছাড়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই দুর্ঘটনার কারণে নৌকা চলাচল কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে। এবং এই বেলা যখন হবে এবং কুয়াশা কমলে তবেই নৌকা চলাচল শুরু হবে। আর একদিকে কিন্তু অনেক দূর দূরান্তরের যাত্রী এই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটকে তারা ব্যবহার করে, কারণ তারা বিহার, রাজস্থান থেকে যেসব লোকজন আসে এবং তাদের নদিয়ার যে গ্রামগুলোর বাড়ি এবং সেই গ্রামগুলো লোকজনগুলো প্রচুর আটকে আছে। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই ঘাটে যাতায়াত করে এবং যারা কিন্তু এই নৌকা ভরসা করে, কিন্তু নৌকা বন্ধ থাকায় তারা কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়েছে। শুক্লা দেখতেই পাচ্ছ। সন্দীপ, নীলাঞ্জনা ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ তোমাকে। আর যে ছবি আমরা দেখছিলাম কাটোয়ায়, সেখানে আজকেও ফেরি চলাচল ব্যাহত। 3 দিন ধরেই বন্ধ রয়েছে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। মহকুমা জুড়েই ঘন কুয়াশার চাদর, দৃশ্যমানতা কম থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আসার কারণে 1 ঘন্টা ধরে বসে আছি আমরা, ঘাট পারাপার হচ্ছে না বলে বসে আছি। কি করব, ঘাট তখন খুলবে তখন যাব। এই কুয়াশার জন্য ঘাট পারাপার করতে পারছি না। এখানে মাঝিরা বলছে যে এই রকম আবহাওয়া থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নৌকো চালাতে গেলে কোথায় ভেসে চলে যাবে, কোনো ঠিক ঠিকানা পাবো না। ওই জন্য আমরা ফেরিঘাট এখন বন্ধ আছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য কুয়াশা ঘন, মধ্যখানে চর পড়েছে, চারিদিকে দেখা যাচ্ছে না, তার জন্য আমরা ফেরিঘাট চলাচল বন্ধ করি। মোটামুটি কুয়াশা কমলে তারপর ফেরি চলাচল শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।